সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, আজকের আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে যা ঘটেছে তা শুধু একটি ঘটনা নয়, এটি একটি বার্তা, একটি কৌশল এবং এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। আজ আমরা এমন এক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি যেখানে সমুদ্রের রাজা বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব, বিশালাকার এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন হঠাৎ করেই রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। কেন অদৃশ্য হল? কে বাধ্য করল তাকে অন্ধকারে লুকিয়ে যেতে? আর এর পেছনে কি সেই রহস্যময় কিম জং স্টাইল কৌশল যা এতদিন উত্তর কোরিয়ার জন্য পরিচিত ছিল, আজ ইরানের হাত ধরে মধ্যপ্রাচ্যে প্রবেশ করল? প্রিয় দর্শক, ঘটনাটি শুরু হয় এক অদ্ভুত বাক্য দিয়ে। বলা হলো, আব্রাহাম লিঙ্কন সমুদ্রের গভীর থেকে উঠে এসেছে, আর কিম জং উনের বক্তব্য আমেরিকার গভীরে ইরানকে কাঁপিয়ে দিয়েছে। শুনতে কবিতার মতো, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে যুদ্ধের ভাষা। আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এমন এক ঘটনা ঘটেছে যার আওয়াজ শুধু হোয়াইট হাউস নয়, পেন্টাগনের বহু জেনারেলের ঘুম হারাম করে দিয়েছে। এটি কোনো সাধারণ সংবাদ নয়, এটি একটি অস্বাভাবিক, রহস্যময় এবং ভয়ঙ্কর বার্তা। ইরান এখন এমন এক জবাব দিয়েছে আমেরিকাকে যা তারা শিখেছে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং উনের কৌশল থেকে। ফলাফল কি? আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে রাডার থেকে উধাও। তাই প্রশ্ন উঠছে, আব্রাহাম লিঙ্কন কি মৃত? এবং কেন কিম জং উনের বক্তব্যের সঙ্গে এই ইরানি আচরণের তুলনা করা হচ্ছে? এই পুরো ঘটনার কেন্দ্রে আছে একটি লোহার মতো শক্ত যুদ্ধনীতি। আমরা প্রথমেই বুঝে নিই কি এই কিম জং স্টাইল। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পৃথিবী জুড়ে পরিচিত। তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন। যখনই আমেরিকা বা পশ্চিমা বিশ্ব তার বিরুদ্ধে অভিযোগ তোলে, তিনি সংবাদ সম্মেলন করেন না, তিনি মাইক ধরেন না, তিনি মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দেন না। তিনি কি করেন? তিনি বসে বসে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেন। তার যুক্তি খুব পরিষ্কার। ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে উত্তর দেওয়ার দরকার কি? একটি ব্যালিস্টিক মিসাইল আকাশে ছুড়ে দিলে তার প্রভাব অনেক বেশি। উদাহরণ হিসেবে আমরা ফিরে যাই গত বছরের ৭ নভেম্বর, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াকে হাইপারসনিক সাবমেরিন তৈরির অনুমতি দেন। তখন কিম এক মুহূর্ত দেরি না করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে দেন। আবার জানুয়ারির ৪ তারিখে যখন উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে আলোচনা চলছিল, তখন কিম চুপচাপ একটি ক্রুজ মিসাইল পরীক্ষা করেন। তিনি বুঝিয়ে দেন, আমি কথা বলছি না, আমি দেখাচ্ছি। এই মিসাইলের কারণেই আমেরিকা কখনো সাহস পায়নি সরাসরি উত্তর কোরিয়ায় হামলা চালাতে। আর আজ ঠিক সেই একই ধাঁচের কৌশল ইরান ব্যবহার করেছে মধ্যপ্রাচ্যে। ঘটনাটির সূত্রপাত ওমানের রাজধানী মাস্কাটে। সেখানে চলছিল কঠিন রাজনৈতিক আলোচনা। টেবিল সাজানোর আগেই আমেরিকার পক্ষ থেকে কড়া কণ্ঠে বলা হলো, আমাদের সেনাবাহিনী প্রস্তুত, আমরা ইরানের বিরুদ্ধে লড়তে পারি। শুধু ট্রাম্প নয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও বললেন, ইরান অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত। এক হাতে শান্তির কথা, আরেক হাতে হুমকি। জলপাই শাখা এক হাতে, ব্যালিস্টিক মিসাইল অন্য হাতে। ইরান এই কূটনীতির জবাব দিল একেবারে নজিরবিহীনভাবে। মাস্কাটে আলোচনা চলার মাঝেই তারা পরীক্ষা করল তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, খুররম শাহর 4। ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেই থামেনি, তারা সেই ভিডিও ফুটেজ ছড়িয়ে দিল পুরো বিশ্বে। যেখানে শান্তির কথা হচ্ছিল, সেখানে ইরান দেখিয়ে দিল তাদের শক্তি। এটি ছিল আমেরিকার বজ্রনাদের মুখে সরাসরি চড়। এই মুহূর্তেই ঘটে সেই রহস্যময় ঘটনা। ইরান যখন খুররাম শাহর 4-এর ভিডিও প্রকাশ করে, ঠিক তখনই ইউএসএস আব্রাহাম লিঙ্কন বন্ধ করে দেয় তার ট্রান্সপন্ডার। সাধারণ ভাষায় বললে, ট্রান্সপন্ডার বন্ধ মানে জাহাজটি আর রাডার বা জিপিএস ট্র্যাকিং সিস্টেমে দেখা যায় না। প্রশ্ন হচ্ছে, সমুদ্রের রাজা বলে পরিচিত আমেরিকা হঠাৎ নিজেকে লুকিয়ে ফেলল কেন? উত্তর একটাই, ভয়। ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় তারা নিজেদের অদৃশ্য করে ফেলেছে। আমেরিকার প্রযুক্তি যতই উন্নতই হোক, যখন ইরানের একটি সাধারণ ড্রোন তাদের জাহাজের ওপর দিয়ে উড়ে যেতে পারে, তখন এই হাইপারসনিক মিসাইল যে কোনো সময় আঘাত হানতে পারে। সেই আতঙ্ক থেকেই তারা গ্রহণ করেছে গোয়িং ডার্ক নীতি। এখন প্রশ্ন, খুররম শাহর 4 কেন এত ভয়ঙ্কর? কারণ এটি শুধু একটি মিসাইল নয়, এটি ইরানের নতুন মিসাইল সিটির অংশ। এই মিসাইল সিটি মানে মাটির নিচে লুকিয়ে রাখা শত শত ক্ষেপণাস্ত্রের ঘাঁটি। এটি কোনো একক ঘাঁটি নয়, এটি একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের আওতায় পড়ে তেল আভিভ, হাইফা, সৌদি আরব, কাতার, জর্ডান, বাহরাইন, ইরাক, সিরিয়া এবং সমুদ্রে থাকা আব্রাহাম লিঙ্কন। এই মিসাইলের পাল্লা এত বেশি যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি দুঃস্বপ্ন।
উৎক্ষেপণের পর এটি বহু ঘণ্টা বায়ুমণ্ডলের বাইরে থাকে, তারপর যখন ফিরে আসে তার গতি মাখ ৮। এত গতিতে আঘাত করলে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের পক্ষে থামানো কঠিন। আমরা আগের যুদ্ধগুলোতে দেখেছি কিছু মিসাইল আকাশ থেকে পড়ে মাটিতে আঘাত করেছে, যেগুলো থামানো যায়নি। এখন ইরানের আরেকটি বড় সুবিধা হল, ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে পেন্টাগনের ধারণা মধ্যপ্রাচ্যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও প্রস্তুত নয়। অর্থাৎ যদি ইরান আগে আঘাত হানে, ইসরায়েল এবং আমেরিকার মিত্রদের পক্ষে তা ঠেকানো অসম্ভব। জর্ডানে আমেরিকার বড় ঘাঁটি আছে, যেখানে যুদ্ধবিমান F-15 এবং রিফিউয়েলিং প্লেন রয়েছে। ইরানের শত শত মিসাইল তাক করা আছে কাতার, বাহরাইন ও সৌদি আরবের বন্দরের দিকে। চীনা স্যাটেলাইটের সাহায্যে তারা প্রতিটি ঘাঁটির অবস্থান জানে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, এই খুররামশাহর 4 শুধু ধাতব খোলস নয়, এটি বহন করতে পারে 1500 থেকে 1800 কেজি ওয়ারহেড। মাখ 8 গতিতে 1800 কেজি ওজনের বস্তু যখন কোনো শহর বা জাহাজে আঘাত করে, তার প্রভাব কল্পনার বাইরে। ধরা যাক আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল জাহাজে 100টি মিসাইল ছোড়া হলো, আর তার মধ্যে মাত্র 2টি আঘাত করল, তাতেই আমেরিকার নৌবাহিনীর গর্ব সমুদ্রের তলায় চলে যাবে। এই অপমানের ভার আমেরিকা বহন করতে পারবে না। প্রতিদিন আমেরিকা তাদের নৌবহর চালাতে খরচ করে প্রায় $1.25 বিলিয়ন, কিন্তু তারা হামলা চালাতে সাহস পাচ্ছে না, কারণ তারা জানে ইরান আগের মতো দুর্বল নয়। তাদের আছে মাটির নিচে অদৃশ্য মিসাইল সিটি, তাদের আছে দ্রুতগতির হত্যাস্ত্র, তাদের আছে পরিস্থিতি উল্টে দেওয়ার সাহস। আব্রাহাম লিঙ্কনের ট্রান্সপন্ডার বন্ধ হওয়া বা রাডার থেকে উধাও হওয়া এই সত্যই প্রমাণ করে। হয়তো আমেরিকা ভাবছে তারা এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে, কিন্তু ইরান কিম জং উনের স্টাইল বুঝে গেছে। গল্পের শেষটা এখন শুধু বোমা ও মিসাইলের ভাষায় লেখা হবে। সময়ই বলে দেবে পরিস্থিতি কোন দিকে যাবে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, পারস্য উপসাগরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই এখন নতুন স্তরে পৌঁছেছে। প্রিয় দর্শক, এটি ছিল আমাদের আজকের বিশেষ লাইভ বুলেটিন। আমরা বিষয়টি নজরে রাখছি, কারণ এই মুহূর্তে একটি ভুল সিদ্ধান্ত পুরো মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দিতে পারে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী সংবাদে আবার দেখা হবে।